হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। সুর গোপালচন্দ্রের বয়স 60 পেরিয়ে গেছে। পাকা চুল, ভ্রুতে সূক্ষ্ম রেখা, চোখে অনেক অভিজ্ঞতার ছাপ। এক সময় তিনি ছিলেন গ্রামের সেরা ব্যবসায়ী, এখন বয়সের ভারে অনেকটাই ধীরগতির। তবে এখনও তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে, যা তাকে বাড়ির প্রতিটি সদস্যের জন্য অদৃশ্য একটা অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। অন্যদিকে বৌমা প্রিয়া, 15 বছর বয়সে, তাজা প্রাণ, উজ্জ্বল চোখ, শ্বশুরবাড়ির শিকড়ের সাথে খুব সহজে মিশে গেছে। তার ব্যক্তিত্ব শান্ত, কিন্তু ভিতরে কিছু একটা অস্থিরতা আছে যা তাকে সবসময় ভাবিয়ে তোলে। প্রিয়া যখন প্রথম এই বাড়িতে আসে, তার মনে হয়েছিল সবকিছু নতুন এবং একটু অচেনা। গোপালচন্দ্রের উপস্থিতি তার মাঝে এক ধরনের অস্বস্তি তৈরি করত। তবে সময়ের সাথে সাথে তারা একে অপরকে বুঝতে শুরু করে। প্রিয়ার তার শ্বশুরের প্রতি প্রথম দিকে কেবল শ্রদ্ধা ছিল, কিন্তু কিছু কিছু মুহূর্তে এমন অদ্ভুত অনুভূতি জন্ম নেয় যা সে বুঝতে পারে না। গোপালচন্দ্র এক ধরনের দ্বন্দ্ব অনুভব করেন। তিনি জানেন তার বয়স হয়েছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, তবে তার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যতটা সম্ভব প্রিয়াকে সে যেন নিজের মেয়ে হিসেবে দেখায়, অথচ এটা কখনোই সহজ ছিল না। সুর বৌমার সম্পর্কের গোপনীয়তা এবং সম্মান তার মনের মধ্যে সবসময় একটি সংকট তৈরি করত। আজকের দিনটি ছিল একটু আলাদা। প্রিয়া রান্নাঘরে কাজ করছে আর গোপালচন্দ্র বসে আছেন উঠোনে। আকাশে মেঘ জমেছে, যেন প্রকৃতি নিজেও কিছু অপেক্ষা করছে। গোপালচন্দ্রের চোখ পড়ে প্রিয়ার দিকে। তার মনে হয় কিছু একটা বলার সময় এসেছে, কিন্তু কি বলতে হবে তা তিনি জানেন না। গোপালচন্দ্র উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে প্রিয়ার কাছে গিয়ে দাঁড়ালেন। প্রিয়া তার কাজ শেষ করে একপাশে গিয়ে বসেছে। তার হাতের মধ্যে মাটির গ্লাসে এক কাপ চা রয়েছে, আর চোখগুলো কিছুটা ক্লান্ত মনে হচ্ছে। মনে হয় অনেক কিছু ভাবছে সে। গোপালচন্দ্র কিছুটা সময় চুপ থেকে বলেন, তুমি জানো প্রিয়া, বয়স একটা সময়ের পর এমন হয়ে যায় যে কিছুই আর আগের মতো থাকে না। কিছুটা শিক্ষাহীন লাগে, সব কিছু অস্থির। তখন তোমার চারপাশে থাকা মানুষের জন্য তুমি অনেক কিছু চাইতে থাকো গো। প্রিয়া তেমন কিছু বলেনি, কিন্তু তার চোখে কিছুটা অবাক হয়ে গোপালচন্দ্রের দিকে তাকিয়েছিল। সে জানত গোপালচন্দ্রের কথা কেবল অমর এক ধরনের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মধ্যে কি ধরনের অস্বস্তি ছিল তা তাকে কিছুটা অজ্ঞাত ছিল। আপনি কি বলছেন শ্বশুরজি? প্রিয়া একটু অবাক হয়ে প্রশ্ন করল। তার মনে হয়েছিল আজ গোপালচন্দ্র কিছুটা অদ্ভুত কথা বলছেন। গোপালচন্দ্র মৃদু হেসে বললেন, কিছু না, তুমি জানো না, আমি তো আর তরুণ নই। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। তবে তুমি খুব ভালো আছো, শান্ত, সহানুভূতিশীল। তোমার মধ্যে একটা জিনিস আছে, সেটা অনেক কিছু দেখার আগে থেকেই তোমার মধ্যে গড়ে উঠেছে গিউ। প্রিয়ার মুখে একটু শঙ্কা দেখা দিল। তবে সুরজি, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা মানুষকে বিভ্রান্ত করে তোলে? কিছু একটা যা ঠিকভাবে বোঝা যায় না? গোপালচন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ, অনেকবার। কিন্তু মানুষ সবসময় এ ধরনের বিভ্রান্তি দূর করতে চায় না। তারা মাঝে মাঝে এসব অনুভূতি নীরবে পুষে রাখে গি। প্রিয়া তার কথা বুঝতে পারছিল না, কিন্তু তারপরও কিছু একটা তার ভেতরে খোঁচা মেরেছিল। এটা কি শুধুমাত্র শ্রদ্ধার সম্পর্ক ছিল, না কিছু গভীরতর ছিল? তারপর সে চুপ করে গ্লাসের চা শেষ করল এবং মাথা নিচু করে বলল, আপনি ঠিক বলেছেন। আমরা অনেক কিছুই মাঝে মাঝে বুঝতে পারি না, তবে চেষ্টা করি বুঝে উঠতে। গোপালচন্দ্র আর কিছু না বলে চলে গেলেন। প্রিয়া ধীরে ধীরে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মধ্যে কিছু একটা উদ্ভূত হচ্ছিল, যেন কিছু একটা তাকে টানছিল। কিন্তু সেটা কি সে জানত না। দিনগুলো একটার পর একটা চলে যাচ্ছিল। গোপালচন্দ্র ও প্রিয়ার মধ্যে যে অস্বস্তিকর সম্পর্কের সূত্রপাত হয়েছিল সেটা আরও গভীর হতে লাগল। প্রিয়া বুঝতে পারছিল না কেন তার মধ্যে এমন এক অজানা অনুভূতি আসছে। গোপালচন্দ্র যেন একই ধরনের অস্থিরতায় আটকে গেছেন, তবে তার প্রকাশ ছিল অনেকটাই নিঃশব্দ। একদিন সকালে প্রিয়া ঘরের কাজ করতে করতে দেখে গোপালচন্দ্র আবারও বসে আছেন উঠোনে। আজকাল তাকে বেশ বেশি সময় বাইরে থাকতে দেখা যাচ্ছে, যেন নিজের মনকে কিছুটা নির্জনতায় রাখতে চান। প্রিয়া একটু দ্বিধায় পড়ে গেল। কি করবে? সুরের সাথে কথা বলার সুযোগ এসেছে। সে কাছে গিয়ে বলল, সুরজি, আপনি আজকাল খুব বেশি সময় বাইরে থাকেন, কি মনে হয় আপনার?
গোপালচন্দ্র মৃদু হেসে তার দিকে তাকালেন। সময় কেটে যায়। কিছু মনে হবে না। তুমি যে কাজের মধ্যে আছো সেটা সহজ নয়, তাই না? প্রিয়া কিছুটা চুপ করে রইল। গোপালচন্দ্রের কথা শুনে তার মনে হলো হয়তো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু ভয়ে বা সংকোচে কিছু বলছেন না। আসলে শ্বশুরজি, আমার মাঝে মাঝে মনে হয় কিছু একটা ভীষণ অদ্ভুত হচ্ছে। আমি জানি না সেটা কি, কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছু একটা এমন আছে যা আমাদের বুঝতে একটু সময় লাগছে। প্রিয়া কথাগুলো বলে ফেলল যেন তার ভেতর কিছু ধ্বংসাত্মক অনুভূতি আটকে গেছে। গোপালচন্দ্রের মুখটা এক মুহূর্তে গুরুতর হয়ে উঠল। তিনি একটু সময় নিয়ে বললেন, তুমি ঠিক বলছ। সম্পর্ক কখনো সহজ হয় না। তবে তোমার মধ্যে একটা আস্থা রয়েছে যা আমার জন্য অনেক মূল্যবান। আমাদের মধ্যে যদি কখনো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে সেটা আমাকে অবশ্যই স্পষ্ট করতে হবে। প্রিয়া হালকা একটা শ্বাস ছেড়ে বলল, আমিও তাই ভাবছিলাম সূর্যি। তবে আপনি কখনো অনুভব করেন না কিছু অদ্ভুত মিথ্যা অনুভূতি আমাদের মাঝে ঢুকে গেছে, একটা ঝুঁকির মতো? গোপালচন্দ্র কিছুটা বিচলিত হয়ে বললেন, ঝুঁকি? না, আমি মনে করি না। সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু অস্বস্তি তৈরি হয়, তবে আমাদের উচিত একে অপরকে পরিপূর্ণভাবে বুঝে নেওয়া। এই মুহূর্তে প্রিয়া অনুভব করছিল হয়তো গোপালচন্দ্র কিছুটা খোলামেলা হতে চাচ্ছেন, কিন্তু তার মধ্যে কিছু একটা বাধা ছিল, এবং সেই বাধাটাই ছিল তাদের সম্পর্কের সেই সীমানা যেখানে সৎ কথা বলা বা আবেগ প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল। গোপালচন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলেন, তুমি জানো প্রিয়া, আমি সবসময় আমার পরিবারকে ভালোবাসি, কিন্তু জীবন কখনো সরল পথে চলে না, তেমনি সম্পর্কও। এবার প্রিয়ার মনে এক ধরনের তীব্র কৌতূহল জাগল। তার মধ্যে অনেক প্রশ্ন জমেছিল, একটা অব্যক্ত গোপনীয়তা যা তারা একে অপরের সাথে ভাগ করে নিত না। কিন্তু সময়ের সাথে কিছু একটা ঘটবে যা এই সম্পর্কের সমস্ত কাচের দেয়ালগুলো ভেঙে ফেলবে। সময় চলে যাচ্ছে এবং প্রিয়া এবং গোপালচন্দ্রের মধ্যে অস্বস্তি যেন বাড়তেই থাকে। প্রিয়া এখন বুঝতে পারে কিছু একটা গভীরে ঘটছে, কিন্তু তার কাছে তা ঠিকভাবে ধরা দেয় না। তার মন ভীষণভাবে বিভ্রান্ত। কখনো সে অনুভব করে যেন কিছু একটা অদৃশ্য বাঁধন তাদের মধ্যে তৈরি হচ্ছে যা তাদের একে অপরের প্রতি অনুভূতির গভীরতা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু অন্যদিকে এক ধরনের দুঃখও তৈরি করছে। একদিন সন্ধ্যায় যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে, প্রিয়া রান্নাঘরে বসে কাজ করছিল। গোপালচন্দ্র একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। প্রিয়া জানে এখন তার শ্বশুরকে নিয়ে অনেক কিছু ভাবার সময় এসেছে, কিন্তু সে যে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করছে তা কি তার জন্য উপযুক্ত? এর আগে কখনো এমন কিছু অনুভব করেনি সে। হঠাৎ গোপালচন্দ্র ফিরে এসে কাঁধে হাত দিয়ে প্রিয়ার পাশে দাঁড়িয়ে বললেন, প্রিয়া, অনেক দিন ধরে তোমাকে বুঝতে পারছি, কিন্তু কিছু কথা বলার সময় এসেছে যা আমরা কখনো মুখ ফুটে বলিনি। প্রিয়া চুপ করে তার দিকে তাকালো, বুঝতে পারল এই মুহূর্তে সে যা ভাবছিল গোপালচন্দ্রও ঠিক তাই অনুভব করছেন। কিছু একটা অদ্ভুত সম্পর্কের গোপন দিক খুলতে চলেছে। সূর্যি, আপনি কি আমার কাছে কিছু বলার চেষ্টা করছেন? প্রিয়া কিছুটা দ্বিধা নিয়ে প্রশ্ন করল। গোপালচন্দ্র মৃদু হেসে বললেন, হ্যাঁ প্রিয়া, সম্পর্ক কখনো এমন হয় না যেমন আমরা প্রথমে ভাবি। তবে আমি জানি তোমার মধ্যে কিছু অনুভূতি আছে যা তুমি আমাকে কখনো বলনি। কিন্তু তুমি যদি ভাবো আমি সেই অনুভূতিকে বুঝতে পারবো তবে ভুল হবে। সম্পর্ক সবসময় বোঝাপড়ার মধ্যে থাকে, তবে মাঝে মাঝে একটা মুহূর্ত আসে যখন সবকিছু স্পষ্ট হতে শুরু করে। কি? প্রিয়া কিছুটা সংকুচিত হয়ে গেছিল, তার মনে হচ্ছিল কিছু একটা ঘটছে যা তার ধারণার বাইরে। তার চোখে কিছুটা অস্বস্তি, কিছুটা অদ্ভুত চিন্তা জেগে উঠল। সূর্যি, আপনি কি ঠিক বলছেন? সম্পর্কের মধ্যে এমন কিছু লুকানো আছে যা আমরা না জানলেও চলবে? গোপালচন্দ্র একটানা তাকিয়ে থেকে বলেন, না প্রিয়া, এটা এমন কিছু নয় যা আমরা এড়িয়ে চলতে পারি। আমাদের মাঝে অনেক কিছু রয়েছে যা সময়ের সাথে সামঞ্জস্য করে খুলে যাবে, কিন্তু সে সময় কি আসবে তাও বলতে পারি না। এ সময় প্রিয়া হঠাৎ অনুভব করল গোপালচন্দ্রের মধ্যে কিছু একটা গভীর গোপনীয়তা রয়েছে যা তাকে স্পষ্টভাবে বোঝানো হয়নি। এর মধ্যে কি এমন কিছু ছিল যা সে বুঝতে পারবে না? বা ছিল এমন কিছু অপ্রকাশিত অনুভূতি যা আসলে তাদের সম্পর্কের ভিত্তিকে চিরতরে বদলে ফেলতে পারে? প্রিয়া কিছু সময় চুপ থেকে বলল, আমার মনে হয় শ্বশুরজি, আপনি কিছু বলতে চাইছেন যা হয়তো আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু আমরা যদি একে অপরকে আরও বুঝি তাহলে সেই সময় শিগগিরই আসবে। গোপালচন্দ্র এক নিঃশ্বাসে বললেন, হ্যাঁ ঠিক তাই, তবে অনেক কিছু সময় নেবে।
আমরা দুইজনই জানি কিছু কিছু সম্পর্কের মধ্যে কিছু অদ্ভুত সীমানা থাকে যা কখনোই একেবারে স্পষ্ট হয় না। তবে চেষ্টা করতে হবে, নইলে এই সম্পর্কের অন্ধকারে হারিয়ে যাব গু। প্রিয়া চুপ করে শুনল, তার মনে এক ধরনের ভয় ঢুকে পড়ল। তবে সেটা কি সম্পর্কের স্বাভাবিক গতি, নাকি কিছু অন্যরকম? কিছু একটা তার ভেতরে ভাঙতে শুরু করছিল, কিন্তু সে ঠিক জানত না সেটা কি। দিন দিন সম্পর্কের মধ্যে এক ধরনের অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু তারা কেউই তা স্বীকার করতে পারছে না। প্রিয়া যখন ঘরের কাজে ব্যস্ত থাকে, তার মন সেখানে আর থাকে না। গোপালচন্দ্রের কথাগুলো যেন বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু সেই অনুভূতিগুলো সম্পর্কের ভিতরে যে অজানা শক্তি কাজ করছে, প্রিয়া নিজেও জানে না। একদিন বিকেলে প্রিয়া গোপালচন্দ্রকে ডেকে বলল, শ্বশুরজি, আমি কিছু জানতে চাই, আপনার সাথে একটু কথা বলবো। গোপালচন্দ্র কাঁধে একটি মাফলার ঝুলিয়ে শান্তভাবে প্রিয়ার দিকে তাকিয়ে বলেন, কি জানতে চাও প্রিয়া? বলো। প্রিয়া কিছুটা সংকোচ অনুভব করছিল, কিন্তু তার মনে হচ্ছিল এটা বলা দরকার। শ্বশুরজি, আপনি কি মনে করেন আমাদের সম্পর্কের মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে? গোপালচন্দ্র গভীরভাবে শ্বাস টেনে নিয়ে বলেন, প্রিয়া, তুমি কি ভেবেছ যে সম্পর্ক কখনো একদম পরিষ্কার থাকে? সব সম্পর্কের মধ্যে কিছু না কিছু অন্ধকার থাকে, কিছু না কিছু অনিশ্চয়তা থাকে। কিন্তু সেটা আমাদের সম্পর্ককে আলাদা তো করতে পারে না। আমাদের বন্ধনটা অন্যভাবে তৈরি হয়েছে কি? প্রিয়া কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, আচ্ছা শ্বশুরজি, আপনি জানেন তো, আপনি যে কথাগুলো বলছেন তা আমাকে বিভ্রান্ত করছে। আপনি নিজেও কি কখনো এসব অনুভব করেন? গোপালচন্দ্র কিছু সময় চুপ থেকে বলেন, প্রিয়া, অনেক সময় এমন কিছু অনুভূতি আমাদের মধ্যে প্রবাহিত হয় যা সবার সামনে প্রকাশ করা যায় না। কিন্তু তুমি যদি একটু গভীরভাবে ভাবো, তাহলে দেখবে আমরা একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছি না, এটা এক ধরনের বোঝাপড়া। তবে কিছু অনুভূতি আমাদের মন থেকে লুকিয়ে থাকে, যা সম্পর্ককে আরও জটিল করে তোলে গু। প্রিয়া কিছুটা অবাক হয়ে গোপালচন্দ্রের দিকে তাকায়। সে জানে এই কথাগুলো সহজ নয়, কিন্তু ঠিক কিভাবে তার মানে ধরবে সেটা বুঝতে পারছে না। তার মনে হয় গোপালচন্দ্রের সঙ্গে এমন কিছু কথা বলা দরকার যা আগে কখনো বলা হয়নি। কিন্তু সেটা কি ঠিক হবে? গোপালচন্দ্র প্রিয়ার দিকে তাকিয়ে বলেন, তুমি যদি অনুভব করো সম্পর্কের মধ্যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে, তবে আমি আর তোমার মধ্যে বোঝাপড়া তৈরি করব। তুমি সঠিক মনে করছো কিছু কিছু কথাবার্তা আমাদের জন্য নতুন। তবে আমি জানি তুমি খুব ভালো আছো। আমি সবসময় তোমার পাশে আছি। প্রিয়া এবার গোপালচন্দ্রের দিকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকায়, আর মনে মনে ভাবে সম্পর্কের মধ্যে এই অদ্ভুত দ্বন্দ্ব ও অস্বস্তি কেন শুরু হয়েছে। কেন এমন এক গোপন রহস্য সবসময় তাদের দুজনের মধ্যে ছায়ার মতো ভেসে বেড়ায়? একটা সময় প্রিয়া হালকা হাসি দিয়ে বলে, শ্বশুরজি, আমি জানি আপনি সবসময় আমাদের ভালো চান। তবে আপনি কখনো এমন কিছু অনুভব করেছেন যা শুধু আমাদের মাঝে আর কেউ জানে না? গোপালচন্দ্র একটু বিরতি নিয়ে বলেন, হ্যাঁ প্রিয়া, আমি জানি কিছু একটা আমাদের মধ্যে অমরত্ব রয়েছে। কিছু একটা যা আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসে। তবে সেই অনুভূতি কি শুধু সম্পর্কের ভিতরে আছেই, নাকি এটা বাইরে থেকেও প্রভাবিত হয় সেটা আমরা জানি না গু। এরপর গোপালচন্দ্র উঠে গিয়ে জানালার দিকে চলে যান। প্রিয়া তাকে এক মুহূর্ত চুপ করে দেখল। কিছু একটা ভেতরে কেঁপে উঠল, যেন এই সম্পর্কের অন্ধকার দিকগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়ে আসছে। আর সে যেন তেমন কিছু বোঝার চেষ্টা করলেও জানত না এর শেষ কোথায়। সময় চলে যাচ্ছিল, আর প্রিয়া এবং গোপালচন্দ্রের মধ্যে সম্পর্কের অস্বস্তি আরও গভীর হচ্ছিল। একদিন সন্ধ্যায় যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, প্রিয়া চুপচাপ ঘরের মধ্যে হাঁটছিল। তার মন এক ধরনের চাপ অনুভব করছিল। সে জানত সম্পর্কের মধ্যে কিছু একটা গুমট রয়েছে যা তাদের দুজনের ভেতরেও অদৃশ্যভাবে জমে উঠছে। কিন্তু সে কখনোই বুঝতে পারছিল না সেটা কিভাবে প্রকাশ পাবে। এদিন রাতে যখন গোপালচন্দ্র ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদনি রাতে আকাশের দিকে তাকিয়েছিলেন, প্রিয়া ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়াল। সেও চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু সময় একে অপরকে না বলে কেবল দেখতে লাগল। গোপালচন্দ্র তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আজকে খুব ভোরবেলা মনে হচ্ছিল কিছু একটা নতুনভাবে শুরু হবে। কিন্তু এখন মনে হচ্ছে এটা তো শুধু আমার ধারণা ছিল গু। প্রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, শ্বশুরজি, আপনার কথা শুনে মনে হয় আপনি নিজেও কিছু অনুভব করছেন যা আমাদের সম্পর্কের মাঝে আছেই। কিন্তু কেন আমরা এটাকে সরাসরি জানাতে পারি না? গোপালচন্দ্রের মুখে কিছুটা গাম্ভীর্য ফুটে উঠল। তিনি একটু সময় নিয়ে বলেন, হ্যাঁ প্রিয়া, আমি অনুভব করি।
অনেক কিছু আমাদের মধ্যে জমে গেছে, কিন্তু তাকে কিভাবে প্রকাশ করা যায় সেটা বুঝতে পারি না। সম্পর্কের মধ্যে কখনো কখনো এমন কিছু থাকে যা দুজনেই জানি, কিন্তু সেটা বলা যায় না। কখনো একে অপরকে আঘাত করে ফেলার ভয় থাকে। প্রিয়া কিছুটা বেঁধে ফেলল, তার মনে হচ্ছিল গোপালচন্দ্র তার অন্তরাল কথাগুলো বলতে চাইছেন। আপনি কি মনে করেন শ্বশুরজি, এমন কিছু ঘটে যা আমাদের সম্পর্কের ভিত্তি পরিবর্তন করে ফেলতে পারে? গোপালচন্দ্র গভীর শ্বাস নিয়ে বলেন, প্রিয়া, সম্পর্কের ভিতরে অনেক কিছুই ঘটে যা আমরা বুঝে উঠতে পারি না। আমাদের মধ্যে অনেক কিছু লুকানো থাকে, কিছু অপ্রকাশিত অনুভূতি যা আমরা একে অপরের জন্য শিখে নিতে চাই। কিন্তু কিছু কিছু সময় আমরা সেটা করতে পারি না। হয়তো এটা আসলেই আমাদের সময়ের সাথে তৈরি হওয়া অস্থিরতা। প্রিয়া কিছুক্ষণ চুপচাপ রইল, তার মনে হল গোপালচন্দ্র সত্যিই জানেন না কিভাবে এই সম্পর্কের কুয়াশা পরিষ্কার হবে। কিছু একটা ছিল যা তাদের দুজনের মধ্যে বাধা সৃষ্টি করছিল। তবে সেটা শুধু সম্পর্কের মধ্যেই নয়, বরং তাদের অন্তরেও এক ধরনের অনিশ্চয়তা ছড়িয়েছিল। গোপালচন্দ্র ধীরে ধীরে বললেন, তুমি জানো প্রিয়া, সম্পর্কের মধ্যে না হয় সব কিছু স্পষ্ট না হলেও কখনো কখনো একজনের আরেকজনের কাছে থাকাটা সবচেয়ে বড় কথা। আমরা যা অনুভব করি সেটা শুধু আমাদের জানার জন্য নয়, আমাদের অনুভূতিগুলো আমাদের কাছে রাখতে হবে, তা কখনো প্রকাশও করতে হতে পারে না। প্রিয়া মাথা নিচু করে কাঁধের ঝুলানো চাদরটি একটু সরিয়ে দিলা। গোপালচন্দ্রের কথা শুনে তার মধ্যে কিছু একটা অনুভূত হল, যেন সম্পর্কের মধ্যে আসলেই একটি বাধা ছিল, তবে সেটা শুধু শরীরের নয়, মন ও আত্মার মধ্যে কিছু এক ধরনের অস্বস্তি ছিল। গোপালচন্দ্র একটু বিরতি নিয়ে বলেন, আমরা যদি এটা আরও গভীরভাবে বুঝে যাই, তবে হয়তো তখন আমরা একে অপরকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব। কিন্তু কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু কথা বলার আগেই আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। এ কথা বলে গোপালচন্দ্র ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আবার বাইরে হাঁটতে বের হলেন। প্রিয়া কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল। তাকে এতদিন ধরে যে অনুভূতি চাপিয়ে রাখা হয়েছিল তা এখন যেন এক অনুধাবন হয়ে তার মধ্যে প্রবাহিত হচ্ছিল। কিছু একটা বদলাতে যাচ্ছে, কিন্তু সে জানত না সেটা কিভাবে প্রকাশ পাবে। দিনগুলো একে একে চলে যাচ্ছে, কিন্তু প্রিয়া আর গোপালচন্দ্রের সম্পর্কের মাঝে যে অস্বস্তি এবং গুমোট অবস্থা তৈরি হয়েছে সেটা দিন দিন আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। প্রতিদিনের কাজ, কথাবার্তা, সমস্ত কিছুই যেন একটা অদৃশ্য বোঝা হয়ে তাদের উপর চাপ পড়ছে। কখনো কখনো মনে হচ্ছিল তারা একে অপরকে ঠিকমতো বুঝতে পারছে না, অথচ তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্কের বাঁধন জমে উঠছে। এদিন সন্ধ্যায় যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে, প্রিয়া আর গোপালচন্দ্র একসঙ্গে ডিনার করছেন। চুপচাপ, একে অপরকে কথা বলার সুযোগ না দিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। গোপালচন্দ্রের দৃষ্টি একটু কেমন যেন অন্যরকম, কিছুটা চিন্তিত, কিছুটা অস্থির। প্রিয়া তার নিত্য ভূমিকা পালন করে যাচ্ছিল, কিন্তু তার মনে একই প্রশ্ন ফিরে ফিরে আসছিল, এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হয়ে উঠবে? ডিনার শেষে গোপালচন্দ্র ধীরে ধীরে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালেন। প্রিয়া একটু সময় নিয়ে তাকে অনুসরণ করল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আকাশের গভীরে নক্ষত্রের ঝলক দেখা যাচ্ছিল। এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা আকাশে, আর তার নিচে পৃথিবীতে, তাও যেন একটা রহস্য হয়ে পড়েছে। প্রিয়া মৃদু হেসে বলল, শ্বশুরজি, কখনো কখনো মনে হয় আমাদের মধ্যে কিছু এমন অনুভূতি জমে উঠছে যা আমরা একে অপরকে বলতেও পারছি না। আর সেটা কি সত্যিই আমাদের জন্য ভালো? গোপালচন্দ্র একটু নীরব থেকে তার চোখে গভীরতার ছায়া দেখিয়ে বলেন, হ্যাঁ প্রিয়া, মাঝে মাঝে মনে হয় আমাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। কিন্তু সেটা কেবল আমাদের মধ্যে নয়, সব সম্পর্কেই এমন কিছু সময় আসে। মানুষের ভেতরে অনেক কিছু থাকে যা আমাদের বাইরে থেকে দেখতে অস্পষ্ট। তোমার মধ্যে কিছু একটা রয়েছে যা আমাকে বারবার ভাবতে বাধ্য করে। কিন্তু তুমি জানো, মাঝে মাঝে কিছু অনুভূতি নিজেই বুঝে ওঠা যায় না। প্রিয়া কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে শ্বশুরজি, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা সম্পর্কের সীমা ছাড়িয়ে কিছু ভিন্নতর কিছু হয়ে দাঁড়িয়েছে? গোপালচন্দ্র হালকা হেসে বলেন, হ্যাঁ, আমি অনুভব করেছি। মাঝে মাঝে সম্পর্কের মধ্যে কিছু আলাদা শক্তি কাজ করতে থাকে যা কেবল অনুভব করা যায়। তোমার মধ্যে অনেক কিছু রয়েছে প্রিয়া, যা হয়তো আমি আগে কখনো বুঝিনি। তবে এসব কেবল সময়ের ব্যাপার। সম্পর্ক একে অপরকে জানার মতো একটি অভিযাত্রা। আমাদের যদি নিজের মনের কথা সঠিকভাবে বলতে পারি, তবে হয়তো কিছুটা স্বস্তি পাব। এ কথা বলেই গোপালচন্দ্র জানালার পাশ থেকে চলে গেলেন। প্রিয়া কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ভাবল, কি ঘটছে তাদের মধ্যে? এটা কি শুধুমাত্র পরিবারের সম্পর্ক, না কিছু গভীরতর কিছু?
এমন সময় প্রিয়া হঠাৎ অনুভব করল যেন তার ভেতরে কিছু একটা ঘটছে। এই সম্পর্ক যা সে এতদিন ধরে শ্রদ্ধা আর দায়িত্বের মধ্যে রেখেছিল এখন এক অন্য দিকে চলে যাচ্ছে। তবে সেই অনুভূতি ছিল এক ধরনের দ্বন্দ্ব। প্রিয়া জানত না এই সম্পর্কের মাঝে সীমানা কতদূর বিস্তৃত হবে আর সে কোথায় দাঁড়িয়ে আছে। সে নিজেকে প্রশ্ন করল, কি হচ্ছে আমাদের মধ্যে? এটা কি সত্যিই শুধু অভ্যন্তরীণ বোঝাপড়া, নাকি এক ধরনের অনুভূতির ভাঙচুর যা আমরা বুঝতে পারছি না? প্রিয়া নিজেকে শান্ত করে ধীরে ধীরে ঘরের মধ্যে ফিরে এলো। তবে তার মন এক অদ্ভুত অনিশ্চয়তায় আচ্ছন্ন। গোপালচন্দ্রের সঙ্গে সম্পর্কের মধ্যে এই অস্বস্তি, এই রহস্য তাকে আরও একবার ভাবতে বাধ্য করেছে। একদিন দুপুরের দিকে প্রিয়া বাগানে বসেছিল। চুপচাপ সূর্যের রশ্মি তার গা থেকে বয়ে চলছিল। তার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। কেন এই অস্থিরতা? কিছু একটা ছিল যা তাকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। গোপালচন্দ্র কখনো কখনো তাকে তার মন খুলে বলতে পারছিলেন না, আবার কখনো এমন কিছু প্রকাশ করতে চাইছিলেন যা সম্পর্কের সীমা ছড়িয়ে যেত। এদিন দুপুরে গোপালচন্দ্র প্রিয়াকে বাগানে দেখতে পেয়ে কাছে এসে দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা ছিল। প্রিয়া মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বলল, শ্বশুরজি, আপনি কি জানেন, আপনি মাঝে মাঝে এমন কিছু বলছেন যা আমাকে আরও বিভ্রান্ত করে তোলে। গোপালচন্দ্র মৃদু হেসে বলেন, হ্যাঁ আমি জানি প্রিয়া, অনেক কিছুই মাঝে মাঝে আমাদের মনে অস্বস্তি সৃষ্টি করে। তবে কিছু কিছু কথা বললে হয়তো তুমি বুঝতে পারবে যে যা অনুভব করছি সেটা এক ধরনের অজানা জগৎ। প্রিয়া কিছুটা অবাক হয়ে তাকায়, অজানা জগৎ? গোপালচন্দ্র গভীর শ্বাস নেন এবং বলেন, হ্যাঁ প্রিয়া, সম্পর্কের মধ্যে যে অদ্ভুত টান থাকে সেটা কোথা থেকে আসে তা কেউ জানে না। কিন্তু আমরা যখন একে অপরের কাছে আসি তখন সেই টান নিজেকে প্রকাশ করতে শুরু করে। কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু ছায়া থাকে যা আমরা দেখেও দেখতে পাই না, কিন্তু সেটা আমাদের মধ্যে কাজ করে। আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে, কিন্তু কখনো কখনো এসব বিষয় সরাসরি প্রকাশ করা যায় না। প্রিয়া মৃদু শ্বাস নিয়ে বলেন, তাহলে শ্বশুরজি, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা আমরা একে অপরকে জানাতে পারবো না? গোপালচন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমি জানি প্রিয়া, আমাদের মধ্যে কিছু এমন অনুভূতি আছে যা কখনো বলা যায় না, কিন্তু যে গভীরতা আমরা অনুভব করি সেটা সম্পর্কের এক অপ্রকাশিত শক্তি। প্রিয়া আরেকটু এগিয়ে গিয়ে বলল, তাহলে শ্বশুরজি, আপনি কি মনে করেন আমাদের মধ্যে কিছু অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে উঠছে? কিছু একটা কি এমন ঘটছে যা আমরা নিজেদেরও বুঝতে পারছি না? গোপালচন্দ্র কিছু সময় চুপ থেকে বলেন, প্রিয়া, সম্পর্কের মধ্যে কখনো কখনো এমন কিছু তৈরি হয় যা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু সেটা কি অনুভূতির কোনো গভীরতা, নাকি কিছু একটা যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে ওঠে? আমরা বুঝতে পারি না, কিন্তু সেটা সবসময় আমাদের মধ্যে কাজ করে। এ কথা বলে গোপালচন্দ্র ধীরে ধীরে সরে চলে যান, আর প্রিয়া চুপচাপ বসে থাকে। তার মনে হয় সম্পর্কের এই ধীর প্রবাহের মধ্যে কিছু একটা গভীর হয়ে উঠছে যা সে ঠিক বুঝতে পারছে না। কেবল জানে যে টান তাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা আসলেই এক ধরনের অদ্ভুত শক্তি। প্রিয়া আর গোপালচন্দ্রের মধ্যে সম্পর্কের জটিলতা ও অস্বস্তি আরও গভীর হতে শুরু করেছিল। দিন দিন তাদের মধ্যে যে অনুভূতিগুলোর অস্থিরতা বেড়ে চলছিল তা যেন তারা উভয়ই অনুভব করছিল, কিন্তু কোনোভাবেই সেটা মুখে বলা যাচ্ছিল না। একদিন সন্ধ্যার বেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর প্রিয়া আবার একা বসেছিল তার ঘরে। তার মনে ঘুরছিল একাধিক প্রশ্ন, এই সম্পর্কের শেষ কোথায়? তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে যা তাদের দুজনের জন্য অদ্ভুত হতে পারে। এদিকে গোপালচন্দ্র কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। তিনি জানতেন তাদের সম্পর্কের মধ্যে কিছু গভীর অনুভূতি কাজ করছে, যা হয়তো সবার জন্য ঠিক না হলেও তাদের জন্য তা অস্বীকার করা সম্ভব ছিল না। একদিন বাগানে হেঁটে হেঁটে তিনি প্রিয়াকে দেখলেন, সেও একা বসে আছে। সেই দৃশ্যটা কিছুটা অন্যরকম ছিল, যেন দুজনের মধ্যে একটা অজানা সংকেত কাজ করছে। গোপালচন্দ্র ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। প্রিয়া তার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, শ্বশুরজি, আপনি কেন এখানে? গোপালচন্দ্র মৃদু হাসি দিয়ে বললেন, প্রিয়া, কখনো কখনো একা থাকাটাই আমাদের মনকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে। কিছু অনুভূতি থাকে যা আমরা মুখে বলি না, কিন্তু মনে মনে অনুভব করি। আমি জানি তুমি কিছু অনুভব করছো, তাই আমি এখানে এলাম। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, শ্বশুরজি, আমি জানি আমাদের মধ্যে কিছু একটা তৈরি হয়েছে, কিন্তু সেটা কি সম্পর্কের সীমা অতিক্রম করে যাচ্ছে? গোপালচন্দ্র এক মুহূর্ত চুপ থেকে তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ প্রিয়া, আমাদের সম্পর্কের মধ্যে একটা গভীর অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু সেটা কি সঠিক?
আমরা কি ভুল করছি? সম্পর্কের গভীরে কি ঘটছে সেটা বুঝে ওঠা সত্যিই কঠিন। কিন্তু যখন মানুষ একে অপরকে অনুভব করতে শুরু করে, তখন সেই অনুভূতিগুলো কখনো লুকিয়ে রাখা যায় না। প্রিয়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে সূর্যি, আপনি কি মনে করেন এই সম্পর্কের জন্য আমাদের কিছু করা উচিত? নাকি এভাবে কিছুদিন একে অপরের পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে? গোপালচন্দ্র কিছু সময় চুপ থেকে বলেন, প্রিয়া, আমি জানি সম্পর্কের মধ্যে এই অস্বস্তি, এই অদ্ভুত টান আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। কিন্তু আমি চাই না আমরা এই অনুভূতিকে এমনভাবে মেনে নিই যা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেয়। আমাদের উচিত আমাদের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখা এবং সম্পর্কের সীমানা ঠিক রেখে চলা। প্রিয়া কিছুটা চিন্তিত হয়ে বলল, শ্বশুরজি, আপনি যখন এমন বলেন তখন মনে হয় কিছু একটা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই অনুভূতিগুলো আরেকটু গভীরভাবে বুঝতে পারি, তবে কি আমাদের সম্পর্কের মাঝে এই অস্বস্তি দূর হবে? গোপালচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলেন, প্রিয়া, সম্পর্কের মাঝে যে অনুভূতিগুলোর জন্ম হয় তা সবসময় সরল এবং সুস্পষ্ট হয় না। কিছু অনুভূতি আমরা নিজেদের মধ্যে ধারণ করি, কিন্তু সেই অনুভূতিগুলো অন্য কেউ বুঝতে পারে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের মধ্যে যেটা কাজ করছে সেটা কি সত্যি অনুভূতি নাকি আমাদের এক ধরনের অজানা আকর্ষণ? প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল কিছু একটা বদলাচ্ছে। সম্পর্কের মধ্যে যে গভীরতা ও সংকট তৈরি হয়েছে তা ধীরে ধীরে আরও প্রকট হচ্ছে। কিন্তু একে অপরের প্রতি এই অজানা আকর্ষণ এবং গভীর অনুভূতি কি সত্যিই তাদের ভবিষ্যৎকে আলোড়িত করবে? এদিন রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, প্রিয়া ও গোপালচন্দ্র একে অপরের সামনে বসেছিল। তাদের মধ্যে থাকা চাপ, অস্বস্তি এবং রহস্য ভরপুর পরিবেশের মধ্যে তারা একে অপরের দিকে তাকিয়ে গভীর এক বোঝাপড়া তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সম্পর্কের সীমানা কোথায় শেষ হবে তা কেউই জানত না। সময়ের সাথে সাথে প্রিয়া আর গোপালচন্দ্রের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। এমন এক অদ্ভুত বাঁধনে তারা আবদ্ধ হয়ে গিয়েছে, যা তাদের অনুভূতির গভীরে পৌঁছে যাওয়ার আগেই তাদের একে অপরকে আরও বেশি বিভ্রান্ত এবং বিচলিত করে তুলেছে। দুজনের মনেই নানা প্রশ্নের জন্ম নিচ্ছিল, এ সম্পর্কের সীমানা কোথায়? তারা কি একে অপরকে পরিপূর্ণভাবে বোঝে, নাকি কিছু অনুভূতি শুধুমাত্র কিছু সময়ের জন্য স্থায়ী? এদিন সন্ধ্যায় গোপালচন্দ্র বাগানে হাঁটছিলেন, আর প্রিয়া জানালা দিয়ে তাকে দেখতে পাচ্ছিল। এমন সময় হঠাৎ গোপালচন্দ্র নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে একদম নির্জন বাগানের কোনায় গিয়ে দাঁড়ালেন। কিছু একটা ভেতরে তাকে আছাড় মেরে যাচ্ছে, অথচ তা ছিল এক দিগ্ভ্রান্ত অনুভূতি যা তাকে আরেকবার সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। প্রিয়া গোপালচন্দ্রের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করল। তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে যা তাদের সম্পর্কের পরবর্তী ধাপ নির্ধারণ করবে। সে ধীরে ধীরে বের হয়ে গিয়ে গোপালচন্দ্রের কাছে এসে দাঁড়াল। গোপালচন্দ্র তাকিয়ে দেখলেন প্রিয়া তার দিকে এগিয়ে আসছে। কিছু সময় দুজনের মধ্যে কোনো কথা হয়নি। সেই নীরবতা ভাঙলেন গোপালচন্দ্র নিজেই। প্রিয়া, গোপালচন্দ্র মৃদু সুরে বললেন, আমাদের সম্পর্কের মধ্যে যে অনুভূতির গভীরতা তৈরি হয়েছে তা কি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারব? আমাদের মাঝে যে অদৃশ্য টান কাজ করছে তা কি আমাদের আরও দূরে ঠেলে দেবে, না আমাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে? প্রিয়া মাথা নিচু করে বলল, শ্বশুরজি, আমি জানি আমরা একে অপরকে বুঝতে পারছি, কিন্তু যখন আপনি এসব কথা বলেন তখন মনে হয় আমরা সত্যিই কিছু অদ্ভুত পথে চলেছি। সম্পর্কের মধ্যে এত কিছু লুকানো রয়েছে, কিন্তু সেই অনুভূতিগুলো কি সত্যিই আমাদের জন্য উপকারী হবে? গোপালচন্দ্র কিছু সময় চুপ থেকে বলেন, প্রিয়া, আমরা যদি এই অনুভূতিগুলো নিজস্বভাবে অনুভব করতে শুরু করি তবে তা আমাদের জন্য শুধু বিপদই আনার সম্ভাবনা। সম্পর্কের কোনো সীমানা থাকা উচিত। যদি এই অনুভূতিগুলো আমাদের মধ্যে সঠিকভাবে নিয়ন্ত্রণ না হয় তবে আমরা একে অপরের জন্য হানিকর হয়ে উঠবে। প্রিয়া শ্বাস নিচ্ছিল, তার মনে কিছুটা অস্থিরতা ছিল। সে জানত তাদের মধ্যে সম্পর্কের যেটি অবস্থা এখন তা নিয়ে বেশ কিছু দিন ধরে অস্বস্তি বেড়ে চলেছে। সূর্যি, আপনি কি মনে করেন আমাদের এই অনুভূতি সত্যিই বিপজ্জনক? যদি আমরা একে অপরকে সত্যি বুঝে থাকি তবে কি আমাদের এই সম্পর্কের মধ্যে কিছু ভালো থাকতে পারে? গোপালচন্দ্র মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়লেন। তার মনে হচ্ছিল তাদের মাঝে যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটা তাদের ভবিষ্যতের জন্য একটি বড় সংকট হতে পারে। প্রিয়া, আমি জানি আমাদের মধ্যে কিছু অদ্ভুত টান কাজ করছে, তবে কখনো কখনো সেই অনুভূতিগুলো শুধুমাত্র মনের ভুল বোঝাবুঝি হতে পারে। আমাদের উচিত নিজেদের অনুভূতিগুলো বিশ্লেষণ করা এবং সঠিক পথ বেছে নেওয়া। এ কথা বলার পর গোপালচন্দ্র দ্রুত ঘরেই চলে গেলেন। প্রিয়া কিছু সময় সেখানেই দাঁড়িয়ে রইল, তার মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল।
তারা কি সত্যিই ভুল পথে চলে যাচ্ছে? রাতে যখন প্রিয়া বিছানায় শুয়ে পড়েছিল, তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাতের অন্ধকারে প্রিয়া আর গোপালচন্দ্র একে অপরকে নীরবে দেখে যাচ্ছিলেন। এদিন সন্ধ্যায় গোপালচন্দ্র একা বাইরে বসেছিলেন। আকাশের নিচে কিছু একটা ছিল যা তাকে চাপিয়ে দিয়েছিল, একটা অদ্ভুত উদ্বেগ। তবে সে জানত কিছু সময়ের মধ্যে এই সংকট অবধি পৌঁছাবে। প্রিয়া সেই ঘর থেকে বের হয়ে এসে গোপালচন্দ্রের কাছে দাঁড়াল। তার চোখে এক ধরনের দ্বিধা ছিল এবং তার মনেও একই অস্থিরতা কাজ করছিল। গোপালচন্দ্র মৃদু সুরে বললেন, প্রিয়া, এই সম্পর্কের গভীরতা কি আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে? জানি তুমি অনুভব করছো, কিন্তু আমাদের কি আর কিছু করার আছে? প্রিয়া মৃদু হাসলেন, কিন্তু তার হাসি ছিল ব্যথিত। শ্বশুরজি, সম্পর্কের মধ্যে যে কিছু একটা আছে সেটি আমি অনুভব করছি, কিন্তু কখনো কখনো মনে হয় এটা যদি আমাদের জন্য সত্যিই বিপজ্জনক হয়ে দাঁড়ায়, তাহলে আমরা কিভাবে এর সমাধান করব? গোপালচন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বলেন, আমরা যদি এই অনুভূতিগুলো বন্ধ না করতে পারি, তবে আমাদের জীবনে এক বড় পরিবর্তন আসবে। এ অনুভূতিগুলো আমাদের ভেতরে ক্রমশ শক্তি লাভ করছে, এবং যদি এগুলো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে অপর পাশে প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়েছিল। তার মন আরেকটি কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত হচ্ছিল। এই সম্পর্কের শেষে ততক্ষণে তাদের মাঝে এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এসে পৌঁছেছে। প্রিয়া সোজা দাঁড়িয়ে বলে, শ্বশুরজি, আমি জানি আমাদের মধ্যে কিছু বড় পরিবর্তন আসবে, তবে এই অনুভূতিগুলো আমাদের জীবনে এক নতুন দিক নিয়ে আসবে। আমাদের সম্পর্কের মাঝে যে অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে সেটা হয়তো আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে, কিন্তু আমরা জানি সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গোপালচন্দ্র একটু গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, প্রিয়া, তুমি যদি আমাদের সম্পর্কের এই সীমা অতিক্রম করতে চাও, তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি একে অপরকে সত্যিই বুঝি, তবে আমাদের মধ্যে যা কিছু অদ্ভুত আকর্ষণ আছে সেটা নতুন কোনো পথ তৈরি করতে পারে কি? এই মুহূর্তে দুজনের মধ্যে যেন এক নিঃশ্বাসে বাতাস ভরে উঠেছিল। তারা জানত পরবর্তী মুহূর্তে যা কিছু ঘটবে সেটা হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে। সবকিছুই একেবারে চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে। আর সেই মুহূর্তে প্রিয়া আর গোপালচন্দ্র একে অপরকে চোখে চোখে রেখে একে অপরের দিকে এগিয়ে গিয়েছিল। সবকিছু এক ধরনের মেঘলা অন্ধকারে ঢেকে যায়। সম্পর্কের শেষ সীমানায় পৌঁছে তারা জানে যে ভবিষ্যতের কোনো পথই সোজা এবং সহজ নয়। তবে তারা একে অপরের কাছে পৌঁছেছে, যেখানে অনুভূতিগুলো আর শুধুমাত্র চিন্তা ছিল না, অবশেষে তারা একে অপরকে সত্যিকারভাবে অনুভব করেছে। এভাবেই এই সম্পর্কের ইতিহাসের একটি চূড়ান্ত মোড় শেষ হল। কোনো দিন তাদের এই অনুভূতিগুলো বা সম্পর্কের এই অদ্ভুত বাঁধন মানুষের কাছে এক রহস্যের মতোই রয়ে যাবে। এখানেই শেষ হলো আমাদের গল্পের সম্পর্কের গভীরতা, অস্বস্তি এবং আকর্ষণের এক অদ্ভুত সমীকরণ যা শেষ পর্যন্ত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু এর পরিণতি কি তা কখনোই নির্ধারণ করা যায় না, এটা হয়তো এক অনন্ত প্রশ্নই হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।